আজকে নিরামিষ দিনে ছোটোবেলাকার কমন রান্না করছি, মানে আমাদের বাড়ির কমন রান্না ছিল। তখন কিন্তু ছোটোবেলায় প্রত্যেকটা বাড়িতে বলতে গেলে গরু থাকতো, আর তখন পনিরও পাওয়া যেত না। বাড়ির ছানা দিয়েই নিরামিষ দিনে ছানার ডালনা রান্না করা হতো। সেই কথাটা মাথায় রেখে আজকে কোনো নতুনত্ব কিছু রান্না না, ছানার ডালনা আগেকার দিনের যেমন মা ঠাকুমারা রান্না করতেন ঠিক সেইভাবেই রান্না করছি। এখন নিত্য নতুন আধুনিক রান্নায় সব পুরোনো দিনের রান্নাগুলো আমরা ভুলতে বসেছি, কিন্তু এইভাবে যদি মাঝে সাঝে রান্না করা যায় তাহলে কিন্তু মুখের স্বাদ ফিরে আসে আর ছোটোবেলাকার কথাও মনে পড়ে যায়। তার জন্য এখানে ছানা নিয়েছি। ছানাটা অবশ্য বাড়ির কাটানো না, তখনকার দিনে তো বাড়িতেই ছানা পাওয়া যেত। দোকান থেকে ছানা কিনে এনে ভালো করে ঝরিয়ে নিয়ে এর মধ্যে 1 চামচ ময়দা আর সামান্য লবণ দিয়ে খুব ভালো করে মেখে নিয়ে এবার গোল গোল করে চ্যাপটা করে গড়ে নিয়েছি। এদিকে সর্ষের তেল গরম করে নিয়েছি, যেহেতু আগেকার দিনের রান্না সর্ষের তেলেই রান্নাটা করছি। তেল গরম হয়ে যাওয়ার পর ছানার বড়াগুলো দিয়ে মিডিয়াম আঁচে 3 থেকে 4 মিনিট মতো এক একটা দিক ভেজে নিচ্ছি। আমি একটু লাল করেই ভাজছি। আমাদের ছোটোবেলায় যারা 90-এর দশকের আছেন তারা জানবেন যে অত কিন্তু পনির পাওয়া যেত না, তখন বাড়িতে ছানার ডালনাই করা হতো নিরামিষ দিনে। আর এইভাবে আমার ঠাকুমা রান্না করতেন, মাও রান্না করতেন, কিন্তু ঠাকুমা ছোটোবেলায় এই ছানার ডালনা রান্না করেই আমাদের সকলকে খাইয়ে দিতেন, মানে ভাত মেখেও খাইয়ে দিতেন। ছানার বড়াগুলো ভাজা হয়ে গেছে, তেল থেকে তুলে নিচ্ছি। ওই একটা বড়া পড়ে থাকলো, সেটা পরে দিয়েছি, ভালো করে ভাজা হয়নি বলে সেটা রেখে দিয়েছি। সব বড়াগুলো ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন। এবার কড়াইয়ে ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম গোটা জিরে আর তেজপাতা। বেশি তেলে রান্না করা যাবে না, তার কারণ ছানার মধ্যেই তেল থাকে। এবার এর মধ্যে দিয়ে দিলাম আলুগুলো মিডিয়াম আছে 3 থেকে 4 মিনিট মতো ভেজে নিচ্ছি। আস্তে আস্তে আলুগুলো লাল হতে শুরু করে দিয়েছে, আলুগুলো আর তেল থেকে তুলবো না। এই তেলের মধ্যেই দিয়ে দিলাম টমেটো বাটা। এখানে টমেটো বাটাটা আমি যোগ করেছি। আমাদের ছোটোবেলায় ঠাকুমা যখন রান্না করতেন তখন কিন্তু রান্নায় অত টমেটো দেওয়ার চল ছিল না, আমি টমেটো বাটাটা দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা। নিরামিষ দিনে যেসব মশলায় রান্না করা যায় সেই মশলায় রান্না করছি। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ। চিনিটা এখন দেবো না, চিনিটা পরে দেবো। আর হলুদ গুঁড়ো দিচ্ছি। দিয়ে বেশ খানিকক্ষণ মতো গ্যাস সিম করে মশলাটা কষিয়ে নেব। সামান্য পরিমাণ জলও দিয়ে দেবো যাতে মশলাটা পুড়ে না যায় আর আলুগুলোও খুব ভালো করে সিদ্ধ হয়ে যায়। এবার ভালো করে মশলাটা মিডিয়াম আঁচে কষিয়ে নিচ্ছি। আমার রান্না দেখে যদি কারোর ছোটোবেলাকার রান্নার কথা মনে পড়ে যায়, মানে ছোটোবেলায় তো আর আমরা রান্না করতাম না, বাড়ির রান্নার কথা মনে পড়ে যায়, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। মিক্সির জার ধোয়া জল দিয়ে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করছি যাতে মশলাটার সাথে সাথে আলুগুলোও সিদ্ধ হয়ে যায়। মশলা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেলও বার হতে শুরু করে দিয়েছে। এবার কিছুক্ষণ মতো নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ অনুযায়ী জল। একটু ঝোলের পরিমাণটা বেশিই রাখছি, কারণ ঠান্ডা হলে ছানার বড়াগুলো অনেকটাই ঝোল টেনে নেবে আর একদম নরম হয়ে যাবে। এবার ভালো করে ফুটিয়ে নেব। আস্তে আস্তে ফুটতে শুরু করে দিয়েছে আর আলু আগেই সিদ্ধ হয়ে গেছে, তাও কিছুক্ষণ মতো ঢেকে রান্না করব। দিয়ে দিচ্ছি চিনি স্বাদ অনুযায়ী, তাও 2 থেকে 3 মিনিট মতো ঢেকে রান্না করছি। ঢাকনাটা সরিয়ে নিলাম। আলুগুলো ভালো করে সিদ্ধ হয়ে গেছে আর এগুলো চন্দ্রমুখী আলু, সেদ্ধ হতে বেশি সময় লাগেনি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ছানার বড়াগুলো। ছানার বড়াগুলো দিয়ে কিন্তু বেশিক্ষণ ফোটাবো না, সব বড়াগুলো দিয়ে দিলাম। কিছুক্ষণ মতো নাড়াচাড়া করে দিয়ে দেবো ঘি আর গরম মশলার গুঁড়ো। এবার ঘি দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলার গুঁড়ো। ঘি আর গরম মশলার গুঁড়ো দিয়ে 1 মিনিটেরও কম ফুটিয়ে নিচ্ছি। আগেই বলেছি ছানার বড়া দিয়ে বেশিক্ষণ ফোটাবো না। এবার আমি নামিয়ে নেব। তাহলে তৈরি হয়ে গেল ছোটোবেলার নিরামিষ দিনের কমন রান্না। আশা করছি রেসিপিটা দেখে অনেকেরই ছোটোবেলার কথা মনে পড়ে যাবে। তাহলে দেখা হবে অন্য নতুন কোনো রান্না নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।